আগামীকাল থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের খেলা মানেই দর্শকদের বিভিন্ন হিসেব নিকাশ শুরু হয়ে যায় ম্যাচের একাদশে কারা থাকতে পারেন সেটি নিয়ে। প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন মোট 15 জন প্লেয়ার। তাদের মধ্য থেকে কারা সুযোগ পেতে চলেছেন প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে, চলুন সেটি নিয়েই আলোচনা করা যাক। ঘোষিত স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন জাকির হাসান, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। এদের মধ্যে সাদমান ইসলামের রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে 64 ও 46 রানের ইনিংস, তাই সাদমানের জায়গা একেবারে পাকা। আর তার সঙ্গী হিসেবে জাকির হাসান সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ জাকির হচ্ছেন সিলেটের ছেলে। ঘরের মাঠের অভিজ্ঞতা এবং মাহমুদুল হাসান জয়ের অফ ফর্মের কারণে জাকিরই হতে পারেন ওপেনিংয়ে সাদমানের সঙ্গী। এরপরই একে একে ব্যাটিংয়ে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক এবং মুশফিকুর রহিম। নাম্বার 6 লিটন দাসের অবর্তমানে ঘরের ছেলে জাকির আলী অনেকই সুযোগ পাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে 91 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। 7 নম্বরে ব্যাট হাতে নামবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণেও ভূমিকা রাখতে হবে তাকে। স্কোয়াডে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনের একাদশের সুযোগ পাওয়াটা একটু ঝুলে আছে। ম্যাচের দিন সকালে পিচ দেখে যদি টিম ম্যানেজমেন্ট 3 পেসার খেলানোর সিদ্ধান্ত নেয় তবে অঙ্কন সুযোগ পাবেন না, তবে 2 পেসার নিয়ে বাংলাদেশ খেললে সুযোগ মিলবে অঙ্কনের। মেহেদী হাসানের সাথে তাইজুল ইসলাম থাকবেন বাংলাদেশের একাদশে। তারা মিলেই সামলাবেন বাংলাদেশ দলের স্পিন অ্যাটাক। অভিজ্ঞ তাইজুলের জন্য একাদশে জায়গা পাচ্ছেন না অফ স্পিনার নাইম হাসান। নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবের মধ্যে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। আর মাহিদুল ইসলাম অঙ্কনকে না খেলিয়ে বাংলাদেশ যদি 3 পেসার খেলায় তবে একাদশে থাকবেন সিলেটের ছেলে খালেদ আহমেদ। তবে সিলেটে টেস্ট অভিষেক হচ্ছে না তানজিম হাসান সাকিবের।